দিনটা যতটা শান্তভাবে আমি শুরু করতে চেয়েছিলাম ততটা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু শেষটা ততটা শান্তভাবে হয়নি। সেই জন্য পরপর কয়েকটা দিনের ভিডিও একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে। তাই এটা একটা গোটা দিন নয়, মাঝে যে কটা দিন আমি পুরোপুরি ব্রেক নিয়েছিলাম সেই কয়েকটা দিনে ছোট ছোট কিছু মুহূর্ত, এবং কেন ব্রেক নিয়েছিলাম সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পেরে যাবে। আই হোপ তোমাদের আজকে ভিডিওটাতেই দেখতে ভালো লাগবে, তাই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালবেলায় আমি ওই গল্পের বইটা একটু পড়ছিলাম, আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আজকে আমি মাসির বাড়িতে যাব, তার কারণ হচ্ছে আমার একটু ডক্টরের কাছে চেক আপ আছে। আর এখন আমি তার জন্যই রেডি হচ্ছি। এখন আমি যাব রথতলায় জেনিথ হসপিটালে। আসলে তোমাদের সাথে আমি সব কিছু যেহেতু শেয়ার করি না, এটা তোমরা শুরুর দিন থেকে জানো, আমি শুরু থেকেই বলে এসেছি যে আমি ব্লগে 20-30% আমার লাইফের শেয়ার করি। তো সেই জন্য হয়তো কোথাও গিয়ে বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য ছোটো করে বলছি যে কেন যাচ্ছি। আসলে আমি যে ডক্টর দেখাই আমার পুরো প্রেগন্যান্সিতে, তিনি ব্যারাকপুরের একজন ডক্টর। তো উনি আমাকে বলেছেন একজন সার্জন দেখাতে, কারণ আমার একটুখানি প্রবলেম হয়েছে, দুটো আর্মপিটে কিছু সোয়েলিং আছে, মানে ইনফেকশন আছে, সেই জন্য। তো মাইনর কিছু ওটি করতেও হতে পারে বা নাও হতে পারে, সেটা তার আগে আমরা অন্য সার্জনের কাছেও কনসাল্ট করেছি, তো তিনি না করে দিয়েছিলেন। তো উনি এবার অন্য আরেকজনকে দেখাতে বলেছেন। আর যেহেতু তোমরা জানো হয়তো আমার বাড়ি বরানগরে, তো সেখানে সবার সাথে আলোচনা করে ঠিক করলাম যে জেনিতে একজন খুব ভালো সার্জন বসেন, তো তার কাছে একটুখানি কনসাল্ট করব। তো সেই নিয়ে উনি আবার কালকে আরেকটি ইউএসজি করতে দিয়েছে। তো আবার আসতে হবে ভেবেই আমার ভালো লাগছে না, কারণ আমাদের বাড়ি থেকেও জেনিতে একটু ডিস্টেন্সে রয়েছে। আর এখন মেন সমস্যা হচ্ছে আমার জার্নি করাটা। আমি একটুখানিও মানে গাড়িতেও জার্নি করতে পারছি না, আমার একটু প্রবলেম হয়, হাঁপিয়ে যাই, হয়তো সবারই হয় থার্ড ট্রাইমেস্টারে। আর আমি এখন বসে চা আর সুইটকর্ন খাচ্ছি। মাসিও ছিল, আসলে মাসিই নাম লিখিয়েছে। আমার জেনিতে সিস্টেমটা ভীষণ বাজে লাগে সত্যি কথা বলতে। মাসি 3-3:30 থেকে বসে দাঁড়িয়ে থেকে নাম লিখিয়েছে, আর তারপরে আমরা 6টা ওরকম নাগাদ ডক্টর দেখিয়েছি। মানে আমার একটু সিস্টেমটা একটু ভালো লাগেনি যদিও। 2000 years later. আচ্ছা, এবার হচ্ছে নেক্সট দিন আমার সকালে কিভাবে ঘুম ভেঙেছে সেটা শোনো। শুনলে এই ভয়ঙ্কর আওয়াজটা, এটা হচ্ছে 5:30 থেকে মাসি হঠাৎ করে একটা মুরগি পুষেছে, সেই মুরগির ডাক। সকাল 5:30 থেকে তিনি ডাকছেন আর কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে, তবে ঘুমাতেও পারেনি ঠিকভাবে। সকালে উঠে এখন আবার যেতে হবে জেনিতে গিয়ে। মা সকালে একবার গিয়ে নাম লিখিয়ে এসেছে ইউএসজির জন্য, বলেছে 7:30-8টার মধ্যে যেতে, গিয়ে লিখিয়ে এসেছে। আর আমাকে যেতে হবে 1টা-1:30 নাগাদ। এবার সমস্যাটা হয়েছিল কি, আমি বাড়ি থেকে বেরোতে যাব সেই মুহূর্তে আমার মাথা ঘুরছিল, প্রচণ্ড মাথা ঘুরছিল। আমার আসলে একটা অ্যান্টিবায়োটিক চলছে, সেই জন্য মানে আমি ঠিক ওটা হতে পারে, অনেক সময় অ্যান্টিবায়োটিক খেলে একটু দুর্বলতা আসে, সেই জন্য হতে পারে, জানি না আমি ঠিক। তো আমার দেখতে পাচ্ছ মুখটা এখানে মানে ছোটো হয়ে গেছে, তার কারণ আমি অলরেডি লেটে যাচ্ছি, আমার এরকম মনে হচ্ছে। আমার যেহেতু একটুখানি সময় নিয়ে একটুখানি না ব্যাপার থাকে, আমি খুব পাঞ্চুয়াল, যে আমার যেই টাইমে যেতে বলেছে আমি সেই টাইমেই যাবো, নাহলে আমার একটুখানি অসুবিধা হয়। তো আমার মনে হচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু গিয়ে শুনলাম না, আমি ফার্স্ট, ডক্টরই আসেননি। ঠিক তবু আমার কোথাও গিয়ে মনে হয় কে কী করলো আমার জানার দরকার নেই, আমাকে ঠিক টাইমে যেতে হবে। বাড়ি এসে চা খেয়েছি, মুডটা রিফ্রেশ করেছি। আর সেদিন কোনো ভিডিও করিনি, তার পরের দিনও কোনো ভিডিও করিনি। এটা নেক্সট ডে, আজকে বাড়ি ফিরছি। তার মাঝে আমি মানে কিছুই ফিল্ম করিনি, তার কারণ হচ্ছে আমি একটু বাড়ির সবার সাথে ফোন থেকে দূরে থাকতে চেয়েছিলাম, নিজের মতন করে একটু সময় কাটিয়েছি, সবার সাথে গল্প করেছি, এইভাবেই কাটাতে চেয়েছিলাম, সেইভাবেই কাটিয়েছি। আর যদি তোমরা মনে করো যে আমি খুব টেনশানে ছিলাম, একদমই না। আমি এমন একটা মানুষ, আমার চট করে টেনশান হয় না। আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত, ইভেন হলে গিয়েও আমার টেনশন হতো না, ওই পরীক্ষা দিতে বসার আগে টেনশন হতো। তো আমি আগে হয়তো সিরিয়াসনেসটা বুঝতে পারি না, বা যাই হোক না কেন আমার ব্রেন ওইভাবেই ফাংশন করে। যাই হোক, বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। অলরাইট, বাড়ি এসে গেছি। আর বাড়ি এসে দেখলাম যে আমার দুটো পার্সেল এসছে, তাই ভাবলাম তোমাদের সাথে একবারে বসে দেখে নিই কী কী এসেছে। আমি জাস্ট কাঁচি দিয়ে কেটেছি ওদের পার্সেলের র্যাপটাকে, খুলে এখনও দেখিনি, তোমাদের সামনেই খুলে দেখবো।
মিশো থেকে অর্ডার করেছি, দুটো জিনিসের লিঙ্কই আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে দেখতে পারো। আর আমি যা কিছু কিনি অনেক সময় তোমাদের ভালো লাগে তোমরা লিঙ্ক চাও, আর শর্টসে কী বলো তো, আর কমেন্ট বক্সে লিঙ্ক প্রোভাইড করা যায় না, মানে ওটা মানে লিঙ্কটা যদি আমি দিও সেটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। তো কমিউনিটিটা একটু দেখবে, ওখানে আমি সব লিঙ্ক দিয়ে দিই, যা কিছু আমি কিনছি চেষ্টা করে দিয়ে দেওয়ার, অনেক সময় ভুলে যাই, সেটাও ঠিক। ওকে, ভালোই এসেছে, এতটা ভালো আসবে আমি ভাবিনি। এই যে একটা রিং অর্ডার করেছিলাম, এটা এইরকম রিং অর্ডার করেছিলাম ভি শেপে, দেখাচ্ছি। এটা দুরকমভাবে পরা যায়। এই দিকটা হচ্ছে একদম প্লেন, আর এই দিকটাতে স্টোন দেওয়া। ওকে, এইভাবেও পরা যায়, আবার এইভাবেও পরা যায়। আংটিটা আমার বেশ অনেক দিন ধরেই ভালো লাগছিলো, মানে দেখছিলাম বারবার কিনবো না করে, তারপর এটার রিভিউ খুব ভালো ছিল দেখলাম, সেই জন্য আমি এটা নিয়েছি। খুব একটা বেশি দামও নয়, তো তোমরা চেক আউট করতে পারো যদি ভালো লাগে। এদিকটায় স্টোন দেওয়া আর এদিকটাতে সিম্পল। হয়তো আমি স্টোনটা কখনো ইচ্ছে হলো মুড হলো পড়লাম, কিন্তু বেশিরভাগ হয়তো আমি এই দিকটাই পরবো, বেশ ভালো লাগছে। নেক্সট একটা ছোট কানের কিনেছি। উইন্ডো শপিং কি হয়, আমি এখন যেহেতু অনেকটা টাইম ফ্রি থাকি, উইন্ডো শপিং করতে করতে মাঝে মাঝে কিছু র্যান্ডাম স্টাফ আমি অর্ডার করে ফেলি। পরে মনে হয় যে রিগ্রেট আমি করি, কিছু কিছু জিনিস কিনে আমি খুব রিগ্রেট করি, তার কারণ আমি খুব ইম্পালসিভ ভাবে শপিং করি। মানে এই ভালো লেগে গেছে, কয়েকদিন দেখি, 10-12 দিন দেখি, তারপরে টুক করে অর্ডার করে দিই। তো এই একটা আমি ইয়াররিং কিনেছি পার্লের মধ্যে। এটা হচ্ছে একটা আমার কাছে আছে এই ধরনের, দেখাচ্ছি। মানে এইটা খোলা যায় আর এইভাবে পড়তে হয়। দেখ, এই যে এই ইয়াররিংটা কিনেছি, এমনি বেশ কিউট দেখতে। মানে এখন তো কোথাও যাচ্ছি না, আমি জানি না কানের কিনে আমি কি করব, কিন্তু আমি কিনেছি, আমার ভালো লেগেছে তাই আমি কিনে নিয়েছি। মিশো থেকে কিনেছি, ভীষণ অ্যাফোর্ডেবল, 100 টাকার মধ্যেই বোধহয় দুটো জিনিস আমি কিনেছি। এই মুহূর্তে মনে পড়ছে না, তবে মনে হয় যত সম্ভব তাই। এইটা তো মনে হয় 80-90 টাকা এরকম কিছু নিয়েছিল আমার। এইটা বোধহয় 100 একটু উপরে, মানে 100-150 এরকম কিছু একটা পড়েছিল, তাও নয় হয়তো, এক্স্যাক্ট প্রাইস আমার মনে পড়ছে না। যে ভিডিওটা আমি বেশি বড় করব না, এটা একটা অনেক দিনের ধরে চলছে ভিডিওটা, তাই এখানেই আমি শেষ করছি ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।